হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বোর্ডে অনেক কিছু হাবিজাবি লেখা আছে। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সারা বছর কিভাবে ফিজিক্স পড়বে। তো সারা বছর কি স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে চ্যাপ্টার ওয়াইজ কত টাইম নিয়ে ফিজিক্স তোমরা পড়বে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো জানো মোটামুটি কতগুলো ইউনিট আছে, কতগুলো চ্যাপ্টার আছে। আগের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা হয়েছে, কতগুলো চ্যাপ্টার কতগুলো ইউনিট আছে, প্রত্যেক ইউনিটে কতগুলো চ্যাপ্টার আছে। টোটাল আমাদের 27টা চ্যাপ্টার আছে, সেটা অনেকটা ইউনিটে ভাগ আছে, সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। এবারে দেখো প্রত্যেকটা ইউনিটে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কত টাইম নিয়ে তোমরা কীভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করছি। তো ইউনিট 1-এ মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা অনেকটা সহজ চ্যাপ্টার, অনেকটা কম চ্যাপ্টার। সেটার জন্য মোটামুটি হাফ উইক সময় নিয়ে পড়ে নিলে হয়ে যায়। তো ইউনিট 2-তে কাইনেমেটিক্সের দুটো চ্যাপ্টার থাকছে, একটা হলো মোশন ইন এ স্ট্রেট লাইন আর একটা হলো মোশন ইন এ প্লেন, বা যেটাকে আমরা ভেক্টর বলি। এই দুটো চ্যাপ্টার থাকছে। এখানে প্রথম চ্যাপ্টারটা একটু ইজি আছে, সিমিলারলি এগুলো বেসিক কনসেপ্টগুলো থাকে। ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ডের এই চ্যাপ্টারটা একটু বেসিক কনসেপ্টে থাকে। তো এই চ্যাপ্টার জন্য হাফ উইক সময় রেখেছি। আর যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের ভেক্টর, যেটা মোশন ইন প্লেন, সমতলীয় গতি, সেই ভেক্টরটা যথেষ্ট ইম্পর্টেন্সের সাথে পড়তে হবে। এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করবে টোটাল ফিজিক্স পড়াটা তোমার। আর এই চ্যাপ্টারটা সমস্ত জায়গায় কাজে লাগবে তোমার ভেক্টরটা। এটা তোমাদের ম্যাথেও পড়বে ক্লাস 12-এ, কিন্তু সে যাই হোক, এখানে ভেক্টরটা তোমাদেরকে ভেক্টরের জন্য 2 উইক সময় রাখলাম, মানে একটা লেন্দি সময় রাখলাম ভেক্টরের জন্য, কারণ এটা লেন্দি চ্যাপ্টার। আর এইগুলো হয়ে গেলে, এই দুটো ইউনিটের এই 3টে চ্যাপ্টার পড়া হয়ে গেলে তোমরা 7 দিন টাইম নিয়ে নিচ্ছ এগুলোকে আবার রিভিশন করার জন্য। কারণ যদি রিভিশন না করা হয়, পরপর কন্টিনিউয়াসলি পড়া হচ্ছে কিন্তু রিভিশন না করা হয়, তাহলে কিন্তু সেগুলো ভুলে যাবে। সেই জন্য 7 দিন টাইম নিয়ে নেওয়া হচ্ছে রিভিশনের জন্য। তাহলে টোটাল এখানে এপ্রিল মান্থ চলে গেল দুটো ইউনিট কভার করার জন্য। তাহলে এপ্রিল মান্থ থেকে মোটামুটি আমরা ধরে নিচ্ছি তোমরা শুরু করে দাও, যেহেতু তাড়াতাড়ি শুরু করতে হবে, অনেক লেন্দি সিলেবাস আছে, তাহলে তাড়াতাড়ি এপ্রিল মান্থ থেকেই শুরু করে দাও। এবারে আসো থার্ড ইউনিট হলো লজ অফ মোশন। লজ অফ মোশনের 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টারে প্রথম থাকছে নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন সিমিলারলি একটু ইজি আছে, কিন্তু একটু লেন্দি থাকার কারণে এটা 1.5 উইক সময় নিয়ে নিলে হবে। তো তারপরে থাকছে ফ্রিকশন। এই 3টে চ্যাপ্টার একই বেস কনসেপ্টের উপর বেস করে আছে। তো এই 3টে চ্যাপ্টার একই সমানভাবে পড়ে নিতে হবে। এইটাই লস অফ মোশন, নিউটনের লস অফ মোশন পড়ার পরে সাথে সাথেই তোমাকে ফ্রিকশন পড়ে নিতে হবে, আর সেটার সাথে সাথে সার্কুলার মোশন করে এই ইউনিটটা কমপ্লিট রেখে দিতে হবে। আর এই ইউনিটটার জন্য তাহলে ফ্রিকশনের জন্য আমরা 1 উইক সময় রাখলাম, আর সার্কুলার মোশনের জন্য, বৃত্তীয় গতির জন্য 1 উইক সময় রাখলাম। এখানে সার্কুলার মোশনটা একটু সিমিলারলি অন্য কনসেপ্ট, যেটা তোমরা প্রিভিয়াসলি অনেকটা জানো না, কিন্তু এই দুটো যে ফ্রিকশন, ঘর্ষণ আর নিউটনস ল অফ মোশন, এগুলো তোমরা সিমিলারলি কিছু জানো। তো তাহলে এখানে টোটাল মে মাসে চলে যাচ্ছে এই দুটো এই ইউনিটটা করার জন্য। আর পরে 7 দিন তোমরা রেখে দিচ্ছ, 7 দিন রেখে দিচ্ছ রিভিশনের জন্য। এবার এখানে দুটো ইউনিট কেন লেখা হলো? দুটো ইউনিট এই কারণে লেখা হলো, এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা চ্যাপ্টার করে নিতে হবে, সেটা হলো ওয়ার্ক এনার্জি পাওয়ার। সেটা ইউনিট 4-এর থাকছে। তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ারটা হলো আরও সিমিলারলি ইজি চ্যাপ্টার এইগুলোর থেকে। তো এইটাও তোমরা বেশ আগের কনসেপ্টে জানো, কিন্তু এখানে যখন তোমরা 11-এ উঠছো তখন কিন্তু অনেকটা কোর কনসেপ্ট নিয়ে চ্যাপ্টারগুলো পড়তে হবে। তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার এখানে 1 উইকে তুমি কমপ্লিট করছো। আর এই দুটো ইউনিটের জন্য তুমি 7 দিন আরেকবার রিভিশন মেরে নিয়ে তাহলে প্রথমে দুটো আর তারপরে দুটো, 4টে ইউনিট তুমি এপ্রিল মাস আর মে মাসে কমপ্লিট রাখছো। এরপরে এসে ইউনিট 5-এ থাকছে কি, রিডিং বডি থাকছে আর থাকছে স্ট্যাটিস্টিক্স থাকছে। এই দুটো চ্যাপ্টার সিমিলারলি অন্য চ্যাপ্টারগুলোর থেকে অনেকটা কঠিন চ্যাপ্টার আছে। তাহলে এই চ্যাপ্টারগুলো এখন তোমার এইগুলো যখন রানিং পড়ছো তখন এখন এই কঠিন চ্যাপ্টারটা তোমার এখন পড়ার প্রয়োজন নেই। সেই জন্য এই ইউনিট 5টা আমরা একটু পরে গিয়ে পড়ব। এখানে তোমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন, মানে দৃঢ় বস্তু সম্পর্কে, যেহেতু আমরা আগেগুলো সিম্পলি
সিম্পল বস্তুগুলো নিয়ে পড়েছি, পয়েন্ট অবজেক্ট নিয়ে পড়েছি, এবারে দৃঢ় বস্তু এসে যাচ্ছে, ফলে সব কিছুই ক্যালকুলেশন। তবে এইগুলোর চ্যাপ্টারের বেস করেই এটা আসবে, কিন্তু এটা একটু আমরা পরে পড়ে নেব। তাহলে এটা রেখে দিচ্ছি যে অ্যাট দ্য মিডিল অফ ইয়োর সেশনের মাঝখানের দিকে এটা আমরা পড়ে নেব। এইগুলো পড়ার পরে আমরা সাথে সাথে চলে যাব অন্য এক ইউনিটে। সেখানে আমাদের থাকছে কি, সেখানে ইউনিট 6 থাকছে আমাদের গ্র্যাভিটেশন, মহাকর্ষ সম্পর্কে তোমরা তো প্রচুর এদিক ওদিকে শুনেছ। সেই মহাকর্ষ তোমাদের 11-এ পড়তে হচ্ছে। সেই মহাকর্ষ অনেকটা লেন্দি চ্যাপ্টার, অনেকটাই বড় চ্যাপ্টার, সেই জন্য মহাকর্ষের জন্য 2.5 উইক সবাই নাও, আর 5 দিন রেখে দাও রিভিশনের জন্য। তাহলে এই যে 3 সপ্তাহ লাগছে, এই 3 সপ্তাহ, জুনের 3 সপ্তাহের ভিতরে মহাকর্ষ টোটাল কমপ্লিট করে নাও। মহাকর্ষ খুবই ভালো করে কমপ্লিট করতে হবে। এবারে ইউনিট 7-এ এসো। ইউনিট 7-এ আর থাকছে প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার। এই প্রপার্টিস অফ বাল্ক ম্যাটারে থাকছে 8খানা চ্যাপ্টার। কিন্তু একটা সুবিধা যে এখানে 8খানা চ্যাপ্টার থাকলেও এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে তোমাদের এইচএসে বোর্ডে অনেক কম মার্কস আসে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো তো পড়তে হবে। আর তোমরা যেহেতু পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম বা আরও অন্যান্য এক্সামের জন্য প্রস্তুতি নেবে, তাহলে সমস্ত চ্যাপ্টারই গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কত সময় লাগবে এখানে বলা হচ্ছে। দেখো, ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের জন্য 1 সপ্তাহ সময় নিলে, অ্যাটমসফিয়ারিক প্রেশার বায়ুমণ্ডলীয় চাপের জন্য 1 সপ্তাহ সময় নিলে, এগুলো মোটামুটি এতটা টাইম লাগে না, তবুও আমরা 1 সপ্তাহ করে রাখছি এগুলো। তারপরে ভিসকোসিটি, সারফেস টেনশন। এখানে ভিসকোসিটি মানে সান্দ্রতার একটা আছে, আর সারফেস টেনশন মানে পৃষ্ঠটান আছে। সান্দ্রতা পৃষ্ঠটান দুটো নিয়ে আছে এটা, সেজন্য এটা 1.5 উইক রাখলাম। তারপরে থার্মোমিতি আছে। থার্মোমিতি খুবই ইজি চ্যাপ্টার, 2-4 পেজে আছে। এগুলো খুব বেস কনসেপ্ট, এখান থেকে কোশ্চেনও সেরকম আসে না, সেই জন্য হাফ উইক সময় নিলে যথেষ্ট হয়ে যাচ্ছে। তারপরে থাকছে এক্সপেনশন অফ সলিড অ্যান্ড লিকুইড। এইটা হলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টারটাও এক্সপেনশন অফ গ্যাস। এই দুটো চ্যাপ্টার, কঠিন তরলের প্রসারণ আর গ্যাসের প্রসারণ, এই দুটো চ্যাপ্টার কিন্তু এই ইউনিটের ভিতরে ইম্পর্টেন্স চ্যাপ্টার। তাহলে এই দুটো চ্যাপ্টারকে কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেজন্য প্রত্যেকটার জন্য 1 উইক করে 3 উইক সপ্তাহ রাখা হলো। তাহলে এক্সপেনশন অফ সলিডের জন্য 1 সপ্তাহ নেবে, লিকুইডের জন্য 1 সপ্তাহ নেবে, আর গ্যাসের জন্য 1 সপ্তাহ নেবে। তাহলে টোটাল এই দুটো চ্যাপ্টারে 3 উইক সময় লাগলো। এরপরে ক্যালোরিমিতি অনেক ইজি, 4-5 পেজের গল্প, খুবই সামান্য আগের কনসেপ্ট, এটা হাফ সপ্তাহ রাখলে হবে। চেঞ্জেস অফ স্টেটও খুবই ইজি ব্যাপার, এটাও হাফ সপ্তাহ। তাহলে টোটাল এখানে 8 উইক গেল। টোটাল 8 উইক মানে 2 মাসের কাছাকাছি চলে গেল। আর তারপরে তুমি 10 দিন মতো রেখে দিচ্ছ এই সমস্ত চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার জন্য। সেজন্য একটু লেন্দি দিন 10 দিন রেখে দিলাম। চাইলে আরও বেশি দিন, 12 দিনও রাখতে পারো, বা 2 সপ্তাহ রাখতে পারো এখানে, সে যাই হোক। তাহলে মোটামুটি এখানে 9 উইক মানে 2 মাস মতো সময় চলে যাচ্ছে। সেই জন্য ফার্স্ট উইক অফ জুন, এখানে জুনে 1 সপ্তাহ থাকছে, এই জুনে 1 সপ্তাহ থাকছে। তাহলে এখানে ফার্স্ট উইক অফ জুন, আর টোটাল জুলাই মান্থ আর আগস্ট মান্থ, এই কটা মান্থে তাহলে আমাদের ইউনিট 7 পর্যন্ত কমপ্লিট হলো। এতটা করে নেওয়ার পরে আমরা ফিজিক্সের 11-এর ফিজিক্সে অনেকটাই কমপ্লিট করে নিয়ে নিলাম। এরপরে দেখো, এরপরে ইউনিট 8-এ থাকছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস আর কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখানে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটার জন্য 1.5 উইক সপ্তাহ রাখা হলো। আর এই চ্যাপ্টারটা করে নেওয়ার পরে 4 দিন রিভিশন নিয়ে নিলে তাহলে চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেল। তাহলে এখানে সেপ্টেম্বরে 2 উইক তারপরে হচ্ছে। এরপরে আমরা যে ইউনিটটা বাদ রেখেছিলাম আগে, ইউনিট 5, এই ইউনিট 5-এর এই চ্যাপ্টারটা এবারে করে নিতে হবে আমাদেরকে। এবারে ইউনিট 5 এখানে থাকছে দ্য মোশন অফ সিস্টেম, পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। তাহলে এখানে দুটো চ্যাপ্টার থাকছে, একটা হলো স্ট্যাটিক্স আর একটা থাকছে মোশন অফ রিজিড বডি। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু অনেকটা কঠিন চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার আছে আমাদের 11 ফিজিক্সের। সেই জন্য এই দুটো চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারটা 1.5 উইক সপ্তাহ রাখা হলো, তারপরের চ্যাপ্টারটার থেকে আরও বেশি সময় রাখা হলো, 2.5 সপ্তাহ রাখা হলো। আর তার এগুলো হয়ে গেলে 7 দিন রিভিশন নিয়ে নেবে। রিভিশন নেওয়ার পরে তাহলে যে সেপ্টেম্বরের রেস্ট 2 উইকস থাকছে, সেই 2 উইকস আর 3 উইকস অফ অক্টোবরের 3 সপ্তাহ মিলে মোটামুটি ইউনিট 5 কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে ইউনিট 9-এ এসো। ইউনিট 9-এ থাকছে থার্মোডায়নামিক্সের জন্য 2 উইক রাখলে যথেষ্ট। 2 উইক ভালো করে থার্মোডায়নামিক্স পড়ে নেবে। আর হিট ট্রান্সফার পরে এর সাথে একটা ছোট চ্যাপ্টার আছে, সেটা
কয়েকদিন পড়ে নিলে হয়ে যাবে। তাহলে আর 4 দিন রিভিশন নিয়ে নেবে। রিভিশন নিয়ে নিলে যে রেস্ট 1 সপ্তাহ থাকছে অক্টোবরের আর 2 সপ্তাহ নভেম্বরের, এর ভিতরে তোমাদেরকে ইউনিট 9-এর থার্মোডায়নামিক্স হিট ট্রান্সফার কমপ্লিট করে নিতে হবে। এরপরে সবথেকে বড় যে চ্যাপ্টারটা আমরা আসবো সেটা হলো লাস্ট, আমাদের ক্লাস 11-এর ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, লাস্ট ইউনিট। এখানে থাকছে ইউনিট 10-এর অসিলেশন অ্যান্ড ওয়েভ। অসিলেশন অ্যান্ড ওয়েভে অনেকগুলো চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে আর সব লেন্দি চ্যাপ্টার আছে। এইটা কমপ্লিট করে নিতে পারলে ক্লাস 11 শেষ হয়ে গেল। তো এখানে অসিলেশন ওয়েভে প্রথমে থাকছে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। সরল দোলগতির জন্য একটু লেন্দি চ্যাপ্টার, তাই 3 উইকস টাইম রেখেছি। আর তারপরে থাকছে কম্পনের প্রকৃতি, ভাইব্রেশন অফ নেচার অফ ভাইব্রেশন, সেখানে 1.5 উইকস রাখা হলো। আর থাকছে তরঙ্গ ওয়েভসের জন্য 1.5 উইক সপ্তাহ রাখা হলো। আর তারপরে থাকছে সাউন্ডের জন্য 1.5 উইকস লাগলে যথেষ্ট। এরপরে যেটা আছে সেটা হলো তরঙ্গের উপরিপাত সুপারপজিশন অফ ওয়েভস, এটার জন্য 1.5 উইক সপ্তাহ রাখা হলো। আর এরপরে লাস্ট চ্যাপ্টার যেটা থাকছে সেটা হলো ডপলার এফেক্ট। তো ডপলার এফেক্ট অফ সাউন্ড, এটার জন্য থাকছে 1.5 উইক সপ্তাহ নিলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর এই এতগুলো লেন্দি চ্যাপ্টারগুলোকে তোমাকে রিভিশন দেওয়ার জন্য 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যতটা লাগে সেরকম লিখলাম, মোটামুটি 15 ডেজ রিভিশন নেওয়ার জন্য রেখে দিলে। তাহলে এবারে দেখো থাকছে নভেম্বরের 2 সপ্তাহ বাকি থাকছে, সেই নভেম্বরের 2 সপ্তাহ নেওয়া হলো। আর টোটাল ডিসেম্বর মাস থাকলো, টোটাল পরের ইয়ারের জানুয়ারি মাস থাকলো, আর ফেব্রুয়ারির 2 সপ্তাহ আসলে টোটাল সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই স্ট্র্যাটেজি মেনটেন করে মোটামুটি তোমরা এগিয়ে চলো। তবে এটা একটা স্ট্র্যাটেজি দেওয়া হলো, এর এদিক ওদিক একটু হতে পারে, এর আগেও তোমরা সিলেবাস শেষ করতে পারো ভালো করে পড়ে, বা একটু দেরিও হতে পারে। মোটামুটিভাবে তোমরা এরকমভাবে এটা এগিয়ে চলো। আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে প্রতিদিন, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস থাকবে, কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে। তোমরা কমেন্টে জানাও, ভিডিও শেয়ার করো।